এই বাজেট যখন ছাপতে যায় সরকারি প্রেসে তখন ডিএ মামলার রায় আসে। ডিএ মামলার রায় আসার পরে সুপ্রিম কোর্ট যেভাবে 3 অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন ট্যাগের প্রতিনিধিকে দিয়ে কার্যত টাইট করে দিয়েছেন ইমপ্লিমেন্টেশন পার্টটা, সেক্ষেত্রে যোগ বিয়োগ করতে গিয়ে এদের মাথা খারাপ হয়ে যাবে। ফিনান্স সেক্রেটারি তথা এসিএস প্রভাত মিশ্র অবস্থাটা কি হবে আমি জানি। বাজেটে কি কি হতে পারে ঢোকার আগে আমি বলে দিচ্ছি, আমার ওই বক্তব্যটা চালান। আশা, আইসিডিএস, সিভিল, শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি। আপনার 1000 টাকা বলেছিলাম তাই হয়েছে, দিয়ে 4% বলে গেছিলাম তাই হয়েছে। বলেছিলাম ফিনান্স বলেছিল 300 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়া। আইপ্যাক এবং মুখ্যমন্ত্রী বললেন যে 300 টাকা এটা কেমন শুনতে লাগছে, আর ভোটটা খুব গোলমাল, এমনিতেই তো 40 লাখের গ্যাপ ছিল ভোটে। 58 লাখ তো ফার্স্ট রাউন্ডে উড়ে গেছে, ব্রেকফাস্টেই 58 লাখ চলে গেছে। লাঞ্চে যদি আরো 30-40 লাখ চলে যায় তাহলে তো যেটা তো মানে দূরের কথা, লড়াই যাবে স্বাভাবিকভাবে। তাই শেষ পর্যন্ত 500 টাকার একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমার ধারণা বিয়ের 25% দিতে গিয়ে যা অবস্থা হবে, আগামী মার্চ মাসের পরে সরকারি কর্মচারীদের বেতন পেনশনই দিতে পারবে কিনা এই সরকার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ ইতিমধ্যে কর্মচারীদের হকের যে পিএফ এর টাকা, সে টাকাও দেওয়া বন্ধ করেছে এই সরকার। পেনশনারদের গত 2 বছর গ্র্যাচুইটির টাকা যেটা তার অধিকারের মধ্যে পড়ে সে টাকাও দেন না। আপনারা খোঁজ নেবেন, বিয়ে বাড়ির জন্য কোনো অভিভাবক বা অভিভাবিকা তার পুত্র কন্যা বিবাহের জন্য যদি পিএফ এর টাকা তুলতে চান, আগে একটা কার্ড জমা দিতে হতো যে বিবাহ অনুষ্ঠান হবে। এখন নবান্নের নিয়ম হয়েছে রেজিস্ট্রি করার পরে আসতে হবে। মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা। এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ ইয়াস, যা ওরা গত অর্থবর্ষ থেকে 0 করে দিয়েছে। যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উৎসাহবর্ধক যে অর্থ ছিল, যেখানে ইন্ডাস্ট্রি এলে মরিটোরিয়াম পিরিয়ডে কিছু উৎসাহ ভাতা দিতে হয়, তাদের ওই নির্মাণ চলাকালীন জল, ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি কিছু ফ্রি দিতে হয়, যাতে সেই ইন্ডাস্ট্রি এখানে আগামী দিনে রেভিনিউ এবং এমপ্লয়মেন্ট দুটো দিতে পারে। তাই আমার বিশ্বাস 11,000 কোটি টাকার কাছাকাছি 6 মার্চের মধ্যে ডিএ দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার স্বাভাবিক বেতন, বোনাস এবং ওনার যে নানা ধরনের ভাতাগুলি আছে, যার মধ্যে ইতিমধ্যে উনি যেগুলো বন্ধ করেছেন, শিশু সাথী বন্ধ হয়েছে, ওটাও সন্দেহ আছে, সমব্যথী বন্ধ হয়েছে, রূপশ্রী বিয়ে দেওয়ার 25,000 সেটাও বন্ধ হয়েছে। এরকম 94টা যে স্কিমের কথা ডক্টর লাহিড়ী বললেন রাজ্য সরকারের দেওয়া, অন্তত 30টা স্কিম ইতিমধ্যে বন্ধ হয়েছে। এবং সম্পূর্ণ জাগলারি করে যুবশ্রীকে যুবসাথী বলা হয়েছে। এমন সময় চালু করার কথা বলা হয়েছে যার সঙ্গে এই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। ভোট অন অ্যাকাউন্ট ক্লোজ 31 জুলাই 2026, আর আপনি কমিটমেন্ট দিচ্ছেন আগস্টে। ডক্টর লাহিড়ী সঠিকভাবে বলেছেন, একটা ইলেকশনের আগে একটা হ্যান্ডবিল বলা যেতে পারে, প্রচারপত্র বলা যেতে পারে, এর কোনো গ্রাউন্ড রিয়েলিটি নেই, এর কোনো অর্থনৈতিক তার সারবত্তা নেই এবং জমা খরচের হিসাব নেই। সার্বিকভাবে এই বাজেটকে এক কথায় যদি বলা যায় শূন্য নয়, -0। এবং সবচেয়ে বড় প্রতারণা হয়েছে আমাদের মেধাযুক্ত শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে, যার সংখ্যা এই মুহূর্তে 2,15,00,000। যে পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে এসে কর্মসংস্থানের কথা বলেছেন, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি।
ফিশারম্যান সেক্টর, এখানে কয়েক লক্ষ ফিশারম্যান আছে, তাদের জন্য কোনো বরাদ্দ নেই। ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, দিব্যাঙ্গদের জন্য ডিসেবল পেনশন, তার 1000 টাকার 800 দেয় ভারত সরকার, 200 টাকা দেয় রাজ্য সরকার। তাদের প্রতি এই সরকার কোনো মমত্ব নেই, তাদের জন্য 200 টাকা বৃদ্ধিরও প্রস্তাব নেই। শুধু তাই নয়, আমাদের আদিবাসী এসটিদের জন্য জয় জোহার কর্মসূচি, সেখানেও বরাদ্দ বৃদ্ধি নেই। তফসিলিদের জন্য যে ভাতা যোজনা, তার বৃদ্ধি নেই। লোকপ্রসাদ শিল্পী যারা বাউল, ভায়োলিয়া, কীর্তন, ঢাকি, খঞ্জনি, মৃদঙ্গ, সেতার, তবলার যারা লোকপ্রসাদ শিল্পী, ছৌ নৃত্য করেন, ঝুমুর গান করেন, তাদের জন্য কোনো বরাদ্দই সরকার করেনি। স্বাভাবিকভাবে এরা বুঝে গেছে যে এবারে যেতে হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটা মানুষের কথা, এবং মুখ্যমন্ত্রী তাই এসআইআর, ভোটার তালিকা, সুপ্রিম কোর্ট, অমুক তমুক, হেনা তেনা ইত্যাদি ছাড়া এর বাইরে অন্য কিছু নেই। অতএব আজকের এই বাজেট একটি রাজনৈতিক হ্যান্ডবিল, প্রচারপত্র ছাড়া এবং পশ্চিমবাংলার সামগ্রিকভাবে নারী সমাজের সশক্তিকরণের প্রশ্নে উদাসীনতা ছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ নারী সুরক্ষা নিয়ে একটা শব্দ বাক্য খরচ করা হয়নি। নির্ভয়া ফান্ডে 2200 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা, অন্যান্য, মহিলা পুলিশ স্টেশন, পস্কো আইন কার্যকর করা, ফাস্ট্র্যাক কোর্ট বানানো, তার নেই। নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে, কারণ আগামী দিনে মহিলাদের জন্য শুধু লোকসভায় নয়, বিধানসভাতেও সংরক্ষণ আসছে। 294 আসন বৃদ্ধি হয়ে প্রায় 400 জন হবে। এই বিধানসভায় তার ব্যবস্থা নেই, সেক্ষেত্রেও তাদের কোনো ঘোষণা নেই। বিধায়ক এলাকা তহবিল গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে কম, এখানে মাত্র 70 লক্ষ টাকা। রিটায়ার্ড বিধায়ক যারা, আমাদের যা দেয় অতিরিক্ত, আমরা এর বিরোধী। কিন্তু রিটায়ার্ড যারা, মানে এক্স এমএলএ, তাদের মধ্যে বামফ্রন্টের লোক বেশি থাকার কারণে তাদের 1 পয়সা বৃদ্ধির কোনো প্রপোজাল নেই। ব্যবসা বাণিজ্য, এক্ষেত্রেও কোনো ইন্টারনাল সিকিউরিটি, স্টেট জিএসটিতে রিলিফ, ইলেকট্রিক ট্যারিফের কথা, এই যে মনোপলি ইলেকট্রিক চলছে কলকাতা সারাউন্ডিং, তার বিকল্প প্রস্তাব, ড্রেজিং এর কথা, নতুন ইরিগেশন স্কিমের কথা। আমাদের সাগরে নারকেল ফাটিয়ে এলেন, কিন্তু সেই ব্রিজের কোনো বরাদ্দের কথা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানে নাকি 1500 কোটি দিয়েছে, তো আজকে ভোট অন অ্যাকাউন্টে 26-27 কোনো বরাদ্দ নেই, কোনো বরাদ্দ। এই কথাগুলো শোনার পরে ফিনান্স মিনিস্টার তার উত্তরে যদি 1-2 লাইন ঢোকায় আলাদা কথা, তো আজকে যা পেয়েছি আমরা, এটি নির্বাচনী একটি ইস্তাহার ছাড়া কিছু নয়। তৃণমূলে যাওয়ার সময় হয়ে গেছে। হীরক রানী বাই 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 বাই। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই বাজেটের দিশা হবে, মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান। মোদ্দা কথা, আমাদের অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। নতুন বাড়ি তৈরি করার বরাদ্দ নেই, শৌচালয় তৈরির বরাদ্দ নেই। জল জীবন মিশনকে জল স্বপ্ন উল্লেখ করেছেন। পশ্চিমবাংলার কোন গ্রামে নলে জল যায়নি, নল আছে, জল নাই। আমরা কমিট করছি আপনাদেরকে, অত্যন্ত ভালো বাজেট ভারতীয় জনতা পার্টির সরকার দেবে, পূর্ণাঙ্গ বাজেট আমরাই দেব। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে গেলে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার দরকার, নইলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচবে না। সাংবাদিক সহ কেউই বাঁচবে না, অর্থনৈতিকভাবে বাঁচবে না।
ভোট অন অ্যাকাউন্ট বাজেট যদি হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট যে এটা এবছর ইমপ্লিমেন্ট হবে না, মানে এই সময়টাতে ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বলছে যে ফেব্রুয়ারি 2026। এটা তো বলেছি ভোটের জন্য করব। ভোট 1500 কোটি টাকা এক্সট্রা লাগে। এই 1500 কোটি টাকা কর্মচারীদের অধিকার, হসপিটালে ওষুধ কেনার টাকা, এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা। 500 টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না। 500 টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো, কার্যত জিরো। একজন যদি মাসে দুবার রিচার্জ করে 349 × 2 700 টাকা মোবাইলে রিচার্জ করতে পারে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাহিড়ী বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢপের চপ। উনি চপ খেতে ভালোবাসেন, এটা হচ্ছে ঢপের চপ। 33% বলছে আলটিমেটলি কি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই কি সিদ্ধান্ত কংগ্রেসের? তারা আসল সমঝোতা করবেন না, তারা একলা লড়াই করবেন। কংগ্রেস রাহুল গান্ধীর সাথে বৈঠক করে কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয়, আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমরা হিন্দুদের এক করব। 39% হিন্দু আমাদের ভোট দিয়েছেন, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকবে।